আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আজকে আমি আপনাদের বাংলাদেশের বিলুপ্ত প্রায় একটি ফসল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখছেন যে ডাটা, এটা মিষ্টি আলুর ডাটা। একসময় বাংলাদেশে মিষ্টি আলু প্রচুর চাষ হলেও এখন মিষ্টি আলু চাষের প্রতি কৃষকদের আর তেমন কোনো গুরুত্ব নেই। যদিও বা এই ফসল চাষে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, পাশাপাশি এই ফসল বাংলাদেশে যত রকমের ফসল চাষ হয় তার মধ্যে সবথেকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ফসল। কারণ এই ফসল অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা সব রকম প্রতিকূলতা সহ্য করতে পারে, এর কোনো ক্ষতি হয় না। মিষ্টি আলু চাষ করতে কোনো রকম কীটনাশক স্প্রে করতে হয় না, ছত্রাকনাশক স্প্রে করতে হয় না। একেবারে নির্ঝঞ্ঝাটভাবেই এই ফসলটি চাষ করা যায় এবং মিষ্টি আলু বিঘা প্রতি ৮০ থেকে ৯০ মণ ফলন হয়। তারপরেও এই ফসলটি আমাদের দেশে বিলুপ্ত প্রায়। এই ফসলটি আমাদের এলাকায় আগে প্রচুর পরিমাণ চাষ হতো, এখন হাতে গোনা ২ থেকে ৩ জন কৃষক এই ফসলটি চাষ করে। মূলত পতিত এবং অনুর্বর জমিতে এই ফসলটি চাষ করা হয়। এই ফসলে সেচ দিতে হয় না। লাগানোর ৬০ থেকে ৭০ দিনের মধ্যে একবার যদি বৃষ্টি হয় তাহলে আর কোনো রকম সেচ লাগে না। আর যদি কোনো রকম বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ একটি সেচ দিতে হয় এবং লাগানোর পর মাত্র একবার আগাছা পরিষ্কার করে দিলেই হয়ে যায়। এত প্রতিকূলতা সহ্য করেও যে ফসলটি নির্দ্বিধায় উৎপাদন করা যায়, তারপরেও কেন জানি না আমাদের দেশের কৃষক এই ফসল উৎপাদনে অনীহা প্রকাশ করে।